গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। হ্যাঁ, আমি তো ভালো থাকবোই, কারণ সকালবেলা উঠে কোনো কাজ না করলে তো সবাই ভালো থাকে, তাই না? আজকের এই মিনি ব্লগটা ঠিক অন্যভাবে শুরু করলাম। আজকে সকাল সকাল উঠে কোনো কাজ না করে ডাইরেক্ট আয়নার সামনে দাঁড়িয়ে অঙ্গি ভঙ্গি শুরু করে দিয়েছি। আর অঙ্গি ভঙ্গি তো শুরু করবোই, কারণ এটা তো করতেই হবে, তাই না? আর আমার এই গলার ভয়েসটার জন্য কিছু বলো না প্লিজ, আমার না গলাটা খুব ব্যথা, ওর জন্য আমার গলার ভয়েসটা এরকম লাগছে। দেখো, এখন 11টা বাজতে চায় আর আমি কোনো কাজ না করে আয়নার সামনে ঢং করতেছি। আর আমার বোনও সকালবেলা উঠে ও ঘর বাড়ি ঝাড়ু দিচ্ছে, ও বাসনও মাজলো, তারপর এখনই দেখতে পারবে। আর আমি শুধু আজকে রান্না করছি, আর কিচ্ছু করিনি। অবশ্য আমি অন্যান্য দিন করি টুকিটাকি, আর সেরকম আমাদের বাড়িতে সেরকম একটা কাজ থাকে না। আর কি বলতো, আজকের ভিডিওতে আমাকে ঠিক বেশি দেখতেই পারবে না আমার বোনুকে ছাড়া, কারণ আজকে আমি সেরকম একটা কাজ করিনি। হ্যাঁ, দেখতে পারবে একটু পরে, একটু স্টাইল মারতে ক্যামেরার সামনে, এইটুকুই ভালো মতন পারি ঘরের কাজ, কিন্তু না, ইচ্ছে হচ্ছিল না, আজকে শরীরটা ভালো লাগছিল না। আর যাই বলি না কেন, আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল, আর রোদ্রু উঠছিল ভীষণ। এই রোদ্রুতে আর কিছু ভালো লাগুক কি না লাগুক, ঠান্ডা জলটা বেশ ভালো লাগে। আর আমি ওদিকে ভাত বসিয়ে দিয়ে জলগুলো ভরে ফ্রিজে, তারপরে রান্নাটা কমপ্লিট করে নিব। রান্না কমপ্লিট করে তারপরে আমি দুপুর 2টার দিকে স্নান টান করে নিয়েছি। নেওয়ার পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ক্রিম লাগাচ্ছিলাম। তারপরে মা পাশ থেকে আমাকে কী সব বলতেছে, এত হাসি পেয়ে গেছে। তারপরে যে মাকে ক্যামেরাতে নিয়ে আসলাম আর মায়ের সাথে গল্প করছিলাম। তারপরে যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না, আমার এই মিনি ব্লগটা এখানেই এন্ড করছি। সো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর আমার পাশে একটু থেকো, আমাকে একটু সাপোর্ট করো। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই, লাভ ইউ দিস